আসসালামু আলাইকুম। ওয়ারিং কাকে বলে, কত প্রকার, কি কি, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য নিয়ম অনুসারে তারকে সুসজ্জিত করাকে ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে। ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কি কি? হাউ টাইপস অফ ইলেকট্রিক্যাল ওয়ারিং। ইলেকট্রিক্যাল ওয়ারিংকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ ওয়ারিং, ওভারহেড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। অভ্যন্তরীণ ওয়ারিং বাড়িঘর, কলকারখানা প্রভৃতি ছাদ বিশিষ্ট জায়গায় যে ওয়ারিং করা হয় তাকে অভ্যন্তরীণ ওয়ারিং বলে। ওভারহেড ওয়ারিং যে সকল ওয়ারিং মাথার উপর দিয়ে অর্থাৎ উঁচু স্থান যেমন পোল বা টাওয়ার এর মধ্য দিয়ে ট্রান্সমিশন কিংবা ডিস্ট্রিবিউশন লাইন সরবরাহ করার জন্য ওয়ারিং করা হয় তাকে ওভারহেড ওয়ারিং বলে। আপনারা দেখতে পাচ্ছেন ছবির একাংশ। আন্ডারগ্রাউন্ড ওয়ারিং যে সকল ওয়ারিং ঘনবসতিপূর্ণ এলাকায় মাটির নিচ দিয়ে ড্রেন করে অথবা পাইপ ব্যবহার করে ডিস্ট্রিবিউশন লাইনে তার টানার জন্য যে ওয়ারিং করা হয় সে সকল ওয়ারিংকে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং বলে। এখন অভ্যন্তরীণ ওয়ারিং নিয়ে বিস্তারিত আলোচনা। তবে যে কোনো ওয়ারিং করার আগে আমাদের কয়েকটি বিষয় জেনে রাখতে হবে। তা হলো ওয়ারিং দীর্ঘস্থায়ী ও মজবুত হতে হবে, ওয়ারিং সম্পূর্ণ নিরাপদ হতে হবে যাতে কোনো মানুষের বা প্রাণীর শক না লাগে, তার সুইচ, ফিউজ, মেইন সুইচ, সার্কিট ব্রেকার ইত্যাদির উপযুক্ত কারেন্ট পরিবহন ক্ষমতা হতে হবে, লাইট, ফ্যান ইত্যাদির অবস্থান যথাস্থানে রাখতে হবে, অবশ্যই প্রপার আর্থিং ব্যবস্থা থাকতে হবে, ওয়ারিং সদৃশ্য সুন্দর হতে হবে। এইসব নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে ওয়ারিং করার জন্য, বা বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ওয়ারিংয়ে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে না। অভ্যন্তরীণ ওয়ারিং বা হাউস ওয়ারিং দুই প্রকার, যথা সারফেস ওয়ারিং আর একটা হচ্ছে কনসিল্ড ওয়ারিং। সারফেস ওয়ারিং যে ওয়ারিং দেওয়ালের সারফেস দিয়ে করা হয়, অর্থাৎ যে ওয়ারিং দেখা যায় তাকে সারফেস ওয়ারিং বলে। ছবির চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের উপর দিয়ে যে সব ওয়ারিং যেসব ওয়ারিং দেখা যায়। এই সারফেস ওয়ারিং সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে: ক্লিট ওয়ারিং, ব্যাটেন বা চ্যানেল ওয়ারিং, কেসিং ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, ট্রাঙ্কিং ওয়ারিং, এমএস ওয়ারিং। এরপর এখন আমি বলবো ক্লিট ওয়ারিং। এই ধরনের ওয়ারিং খুব অল্প খরচে করা যায়, সচরাচর সাময়িক কাজের জন্য এই ওয়ারিং ব্যবহার করা হয়। এই ওয়ারিংয়ের পিভিসি তার বা কেবল টানা চীনামাটির তৈরি কতগুলি ক্লিটের উপর দিয়ে বসিয়ে দেওয়া হয়। এর সাহায্যে স্ক্রু লাগানো হয়, তলার অংশের খাঁজের উপর তার বা কেবল রেখে উপরের অংশটি তার উপর স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ক্লিট ওয়ারিং করা হয়ে থাকে। ব্যাটেন বা চ্যানেল ওয়ারিং দেওয়ালের উপর দিয়ে কাঠের ব্যাটেন বা বাতি বসিয়ে সেটির উপর দিয়ে লিঙ্ক ক্লিপের সাহায্যে তার বা কেবল বসিয়ে তার ওয়ারিং করা হয় তাকে ব্যাটেন ওয়ারিং বা চ্যানেল ওয়ারিং বলা হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন চ্যানেল ওয়ারিং। কেসিং ওয়ারিং বর্তমানে এই কেসিং ওয়ারিংয়ের ব্যবহার, এই কেসিং ওয়ারিংয়ে প্লাস্টিক বা পিভিসি ক্যাটের কেসিং ব্যবহার করা হয়। কন্ডুইট ওয়ারিং পাইপ অথবা কন্ডুইটের মধ্য দিয়ে ইনসুলেটেড তার বা কেবলের সাহায্যে যে ওয়ারিং করা হয় তাকে কন্ডুইট ওয়ারিং বলে। দেখতে পাচ্ছেন ছবির মধ্যে। কনসিল্ড ওয়ারিং হলো দেওয়ালের ভিতর দিয়ে যে ওয়ারিং করা হয়। এই ওয়ারিং পাইপের ভিতর দিয়ে করা হয়। ঘর তৈরির সময় এই ব্যবস্থা করে নিতে হয়। কনসিল্ড ওয়ারিং দুই প্রকারের হয়ে থাকে: কনসিল্ড কন্ডুইট ওয়ারিং, কনসিল্ড ওয়ারিং। কনসিল্ড কন্ডুইট ওয়ারিংটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। কনসিল্ড কন্ডুইট ওয়ারিং দালানের দেওয়ালের মধ্যে খাঁজ বা চ্যানেল কেটে তাতে ইস্পাত বা পিভিসি কন্ডুইট বসিয়ে পরে প্লাস্টার করে কন্ডুইট থেকে ঢেকে দিয়ে যে ওয়ারিং করা হয় সেটাকে বলা হয় কনসিল্ড ওয়ারিং, কনসিল্ড কন্ডুইট ওয়ারিং। কনসিল্ড ওয়ারিং দেওয়ালের মধ্যে খাঁজ বা চ্যানেলের উন্নত মানের পিভিসি তার সরাসরি চ্যানেলের মধ্যে বসিয়ে যে ওয়ারিং করা হয় সেটাই হচ্ছে। বাসাবাড়িতে 220 ভোল্টের জন্য সর্বোচ্চ 7.5 কিলোওয়াট লোড দিতে হতে হবে এবং 400 ভোল্টের জন্য 80 কিলোওয়াটের বেশি